ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে মূলত স্বৈরাচারী রাজতন্ত্র ছিল, মানে অটোক্রেটিক মোনার্কি এটা ছিল। এবং এই স্বৈরাচারী রাজতন্ত্র মানে রাজারা, ফ্রান্সের রাজারা তাদের ইচ্ছা অনুযায়ী শাসন কার্য পরিচালনা করতেন, কিন্তু প্রজাদের প্রতি কিন্তু তারা কোনো কর্তব্য পালন করতেন না। এবং শুধু রাজারাই নয়, রাজ কর্মচারীরাও কিন্তু প্রচন্ড পরিমাণ, মানে রয়্যাল এমপ্লয় যারা ছিল তারাও কিন্তু প্রচন্ড পরিমাণে দুর্নীতিগ্রস্ত ছিল। তারা কিন্তু তাদের সীমাহীন অনাচার, তাদের লিমিটলেস এনার্জি, তাদের দুর্নীতি, করাপশন এবং তার সঙ্গে সঙ্গে স্বজন পোষণ, মানে নিজেদের আত্মীয় স্বজন এদেরকেই বেশি সুযোগ সুবিধা দেওয়া, স্বজন পোষণ, নেপোটিজম, এই সব করে রাজকর্মচারীদের এই সমস্ত ব্যবহারের জন্য ফ্রান্সের শাসন ব্যবস্থা, অ্যাডমিনিস্ট্রেশন পুরোপুরি পঙ্গু হয়ে যায়। সেই সময় পুরো হ্যান্ডিক্যাপ হয়ে যায় ফ্রান্সের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম। তো এই যে রাজতন্ত্র বা মোনার্কি এবং এই যে সরকার যারা নিজেদের ইচ্ছা অনুযায়ী শাসন করত, তার বিরুদ্ধে কেউ যদি কথা বলতো বা আলোচনা করত বা সমালোচনা করত, ক্রিটিসিজম করত, তাহলে তাকে কোনো বিচার না করে সেই জনগণকে রাজনৈতিক বন্দী বলা হতো, পলিটিক্যাল প্রিজন বলা হতো, এবং তাকে বিনা বিচার করে জেলে বন্দী করে দেওয়া হতো। এবং সেই জেলটা কোথায় ছিল? বাস্টিল দুর্গ। তো এই ছিল ফ্রান্সের শাসন ব্যবস্থা, যা কিন্তু ভয়ঙ্কর ছিল। সেই সময় সাধারণ জনগণের কোনো কিন্তু মানে স্বাধীনতা ছিল না, ফ্রিডম ছিল না। সাধারণ মানুষ তারা কিন্তু তাদের কোনো স্বাধীনভাবে মত প্রকাশ বা ইচ্ছা প্রকাশ করতে পারতো না, তারা একরকমের মানসিক কারাগারে আবদ্ধ থাকতো। তো এই যে সমগ্র ফ্রান্সের রাজনৈতিক অবস্থা, বিচার ব্যবস্থা, তারপরে আইন বিধি এতটাই খারাপ ছিল যে সাধারণ মানুষের কোনো অধিকার ছিল না, কথা বলার স্বাধীনভাবে বা রাজনৈতিক কোনো অধিকার ছিল না। এইসব দেখেই বিখ্যাত দার্শনিক ভলতেয়ার তিনি বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের যে রাজনৈতিক অবস্থা বলেছিলেন, তাকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন যে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন, অর্থাৎ পলিটিক্যাল প্রিজন। কেন? কারণ এই যে ফ্রান্সের স্বৈরাচারী রাজতন্ত্রে কঠোর দমনমূলক শাসনের কারণে এক প্রকারে বলতে পারো ফ্রান্সের জনগণেরা একটা বন্দির জীবন কাটাতো, বন্দির জীবন, পলিটিক্যাল একটা প্রিজনে লাইফ লিড করতো ফ্রান্সের সমস্ত জনগণেরা।